বিজ্ঞান অভিক্ষা 2024-এর যে পরীক্ষাটা হয়ে গেল গত মহালয়ার দিন, সেই পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি করিয়ে দিচ্ছি। আর এই যে প্রশ্নোত্তরগুলো এখানে এসেছে পরের মেধা পরীক্ষায়, অর্থাৎ 1 মাস পরে যে পরীক্ষাটা আছে, সেই পরীক্ষাটাতে এই প্রশ্নগুলো আসার চান্স বেশি। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথমেই আছে গণিত, পূর্ণমান 40। গণিতের পূর্ণমান 40 আছে এখানে, ঠিক আছে। মোট যেটা মানে টোটাল পরীক্ষা সেটা হচ্ছে 100 নম্বরের। চলো তাহলে অঙ্কগুলো আগে দেখে নি কি আছে। প্রথম প্রশ্ন, 8 ভাজিত 4 ব্রেকেট, এখানে কিছু নেই মানে এর আছে, ঠিক আছে। এর যেটা আমরা বি ও ডি যখন বডমাস লিখি, বি ও ওই ও হচ্ছে এখানে, ঠিক আছে। অফ 3 বিযুক্ত 1, এটা সমান কি হবে? নিচে নিচে করার দরকার, কিন্তু যেহেতু সাইডে জায়গা আছে আমি সাইডেই করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 8 ভাজিত 4 3 বিযুক্ত 1 সমান হচ্ছে 2, এটা হচ্ছে 2। এখানে কিছু নেই মানে এটা গুণ হবে, ঠিক আছে। 8 ভাজিত 4 2 8, 8 ভাজিত 8 সমান হচ্ছে 1, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 2 নম্বর কি বলছে দেখি। পাশের চিত্রটিতে কটি রেখাংশ আছে? আচ্ছা, এখানে লিখি তাহলে সুবিধা হবে। এ বি একটি রেখাংশ, এ ডি একটি রেখাংশ, ডি সি একটি রেখাংশ, বি সি একটি রেখাংশ। আচ্ছা, বি ডি একটি রেখাংশ, আর এ সি একটি রেখাংশ। কটা হচ্ছে? 1 2 3 4 5 6, অ্যান্সার হবে 6টা। 3 নম্বরে কি বলছে দেখি। এগুলো হচ্ছে টাইম টেকিং, প্রচন্ড টাইম টেকিং, ঠিক আছে। সমান আমরা কি লিখতে পারি? 2 এর 3 যেমনকার সেরকম লিখে দিলাম, গণিত 3, তাহলে 5 এর 6 ভাজিত, এখানে যেটা আসবে সেটা আগে ক্যালকুলেট করতে হবে। এর কাজটা আগে করতে হবে, ঠিক আছে। তাহলে 1 পূর্ণ 1 এর 4 মানে হচ্ছে 4 একে 4 একে 5 এর 4, ঠিক আছে। মানে হচ্ছে 2 এর 3 গুণিত 5 এর 4, 2, তাহলে হচ্ছে 2 এর 3 গুণিত 3 বাই 5 এর 6, এটা ভাজিত আছে, যদি গুণিত করে দিই তাহলে এটা উল্টে যাবে, ঠিক আছে। 5 বাই 6, এটা হবে 6 বাই 5, ঠিক আছে। সমান 2 এর 3 গুণিত 3 বাই 5 5 কাটা গেল, 6 6 কাটা গেল, তাহলে 1 পড়ে থাকলো, তাহলে 3 বাই 1, ঠিক আছে। এটাই 3 3 কাটা গেল, সমান অ্যান্সার হচ্ছে 2 বাই 1 সমান হচ্ছে 2, এটা হচ্ছে সরলতম মান। 4 নম্বরে বলছে 72-এর ভাজকগুলির সংখ্যা। আচ্ছা, 72-এর ভাজক কি কি হচ্ছে দেখি। প্রথমেই লিখব 1 2 3 4 6 8 9, 8 9 72। আচ্ছা, 12 6 72, 18 4 72, 24 3 72, 36 2 72, 72 1 72, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অপশন হচ্ছে অপশন এ, 12 হচ্ছে অ্যান্সার। 5 নম্বরে বলছে একটি ত্রিভুজের কোণগুলির পরিমাপ 45 45 90, এটার কত হচ্ছে 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, 6 নম্বর কি বলছে দেখি। একটা ব্যাঙ দেওয়ালে 20 মিটার ওপরে উঠবে। আচ্ছা, প্রতি ঘন্টায় 3 মিটার ওঠে এবং 2 মিটার নিচে এসে থামছে। ব্যাঙটি কতক্ষণে উপরে উঠবে? ঠিক আছে, তাহলে একটা ব্যাঙ 20 মিটার উপরে উঠতে হবে, ডেস্টিনেশন 20 মিটার, ঠিক আছে। ব্যাঙটি প্রতি ঘন্টায় 3 মিটার ওঠে, প্রতি ঘন্টায় ওঠে 3 মিটার আর 2 মিটার নিচে নামে, তাহলে এক ঘন্টায় যায়
1 ঘন্টায় যায় 1 মিটার, 1 ঘন্টায় যাবে 1 মিটার। ঠিক আছে, কত মিটার উঠতে হবে? 20 মিটার। এবার কত মিটার করে উঠে একবারে ওঠে 3 মিটার, 3 মিটার। ঠিক আছে, প্রথম 17 ঘন্টায় প্রথম 17 ঘন্টায় ব্যাঙটা উঠেছে 17 মিটার। ঠিক আছে, 17 ঘন্টায় উঠেছে 17 মিটার। এবার মাটির ওপরে যখন উঠছে, যেই 18 নম্বর বার বা 18 ঘন্টার মাথায় ঝাঁপ দেবে, ঠিক আছে, ব্যাঙটা, তখন 18 ঘন্টার যখন ঝাঁপ দিচ্ছে তখন কি হচ্ছে? ও 17 আর 3 মানে 20 মিটার উঠে যাচ্ছে। ঠিক আছে, 7 নম্বর, একটি আয়তকার চিত্রের পরিসীমা 120 মিটার। আচ্ছা, প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য হবে। আচ্ছা, একটা খুব রাফ ভাবে আয়তক্ষেত্র আঁকা হোক আগে। কি বলেছে? প্রস্থ 20 মিটার, প্রস্থ 20 মিটার। ঠিক আছে, তাহলে এটাও 20 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 4টি বাহুর যোগফল। আমরা তো দুটো বাহু পেয়ে গেছি, এই বাহুটা সমান এই বাহুটা আর এই বাহুটা সমান এই বাহুটা। এটা তো আমরা জানি, বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তাহলে টোটাল বলেছে 120 মিটার, 120 মিটার। তাহলে দুটো বাহু যখন আমরা পেয়ে গেছি, দুটো বাহু কত হচ্ছে? 40। 20 যুক্ত 20 সমান 40, এই দুটোকে যোগ করা হয়েছে, 40 মিটার আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে বাকি কত থাকছে? 40 এর সঙ্গে 120 বিয়োগ করলে কত হচ্ছে? 80 মিটার। এটা হচ্ছে 80 মিটার। ঠিক আছে, 80 মিটার হচ্ছে দুটো মিলে হচ্ছে 80 মিটার। তাহলে যদি এটাকে হাফ করা হয় কি হবে? 80/2 সমান হচ্ছে 40। তাহলে এটার 40, এটাও হচ্ছে 40 মিটার, এটাও 40 মিটার। ঠিক আছে, 8 নাম্বার কি বলছে দেখি। এগুলো সব ট্রিকি অঙ্ক আছে। 3 এর, আবার সেই এর আছে, দেখো, অফ 3 ভাজিত 3 যুক্ত 3 বিযুক্ত 3, ভাজিত যুক্ত বিযুক্ত, ভাজিত যুক্ত বিযুক্ত 3 এর। ঠিক আছে, প্রথমে 3 এর 3 হবে, এটা হবে 9, ভাজিত 3 যুক্ত 3 বিযুক্ত 3, 3 যুক্ত 3 বিযুক্ত 3। আচ্ছা, সমান 3 যুক্ত 3 বিযুক্ত 3 সমান হচ্ছে 3। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি সত্য? স্থূলকোণ, সূক্ষ্মকোণ, আচ্ছা প্রবৃদ্ধ কোণ কি বলছে? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝে, 0 ডিগ্রি থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি থেকে কম। আমি তোমাদের করিয়েছিলাম একটা ভিডিওতে, দেখবে তোমাদের এটা করানো আছে। থিটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝে যদি হয় তাহলে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির সমান হলে সমকোণ, 90 থেকে বেশি কিন্তু 180 থেকে কম এটা হচ্ছে স্থূলকোণ, 180 সমান হলে হচ্ছে সরল কোণ, আর 180 থেকে বেশি কিন্তু 360 ডিগ্রির থেকে কম সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করে। ঠিক আছে, 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে? আচ্ছা, 7 গুণিত 12 বাই 4200, কাটাকাটি করি, 7 6 42, 600, 12 5 60, 50। তাহলে একজন লোক একদিনে 50 টাকা আয় করে। 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে? 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে? 0, 8 9 72, ছোট্ট করে করে নিই এখানে, 72কে 5 দিয়ে যদি গুণ করা হয়, 5 2 10 0 হাতে আছে 1, 5 7 35, একে 36, কত আয় করবে? 3600 টাকা আয় করবে। 11 নাম্বার কি বলছে দেখি। একটি সাইকেলের চাকার ব্যাসার্ধ 14 সেমি। আচ্ছা, ব্যাসার্ধ মানে কি ধরা হয়? ব্যাসার্ধ সমান হচ্ছে আর কত হচ্ছে? আর হচ্ছে 14
সেমি। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি মানে হচ্ছে পুরো বৃত্তটা, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের পরিধি সমান আমরা কি জানি, 2πr। এবার কি করতে হবে, আমাদেরকে বলেছে 176 মিটার, সেন্টিমিটার বলেনি কিন্তু, 176 মিটার, এটা কিন্তু সেন্টিমিটারে বলা আছে। তাহলে 176 মিটার সমান কত সেন্টিমিটার? এটা সমান হচ্ছে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মানে ডেসিমি সেন্টিমি, 2 ঘর যাবে, 2 ঘরের জন্য দুটো শূন্য, তাহলে 1 7 6 0 0 সেমি, ঠিক আছে? বৃত্তের পরিধি পেয়েছি 2πr। তাহলে এখানে আমরা বৃত্তের পরিধিটা বের করে নিই। 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 14, 7 2 মানে হচ্ছে 88 সেমি। তাহলে চাকাটি একবার ঘুরলে যায় 88 সেমি। তাহলে চাকাটি কতবার ঘুরলে এতটা ডিস্টেন্স কভার করবে? 1 7 8 0 6 0 0 ভাজিত 88। কারণ একবার ঘুরলে এতটা যায়, তাহলে এতটার জন্য কি করতে হবে, কতবার ঘুরবে জায়গাটা আমরা ভাগ করে নেব। এতটা ডিস্টেন্স কভার করার জন্য 88 দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি, এটা হচ্ছে 200 হচ্ছে অ্যান্সার। 88 2 176 আর দুটো শূন্য জন্য দুটো শূন্য, তাহলে 200 বার ঘুরতে হবে। 12 নম্বর কি বলছে দেখি। একটি ঘড়িতে 5টি ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 9টি ঘন্টা বাজতে 9 সেকেন্ড সময় লাগবে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির লসাগু। লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল, গসাগু হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, 13 নম্বরে কি বলছে দেখি। 13 নম্বর হয়ে গেল। 14 নম্বর, 500 টাকার 0.1% সমান কত টাকা? 500 টাকা তার 0.1%, পার্সেন্ট মানে হচ্ছে 100, ঠিক আছে? এটা সমান কত টাকা? এই দশমিকটা ওঠানোর জন্য এখানে একটা শূন্য দিতে হবে। এই শূন্য গেল, এই শূন্য গেল, তাহলে সমান দিয়ে কি লিখতে পারি, 5/10 সমান হচ্ছে 0.5 টাকা। 15 নম্বরে কি বলছে দেখো। এর বয়স 12 বছর। আচ্ছা, এর বয়স হচ্ছে 12 বছর, এর বয়স হচ্ছে 12 বছর। বি এর চেয়ে 5 বছরের বড়। আচ্ছা, বি এর বয়স হচ্ছে, এদিকে 5 ঘর গেলাম, এদিকে সব ইংলিশে লিখে বলছি কেন, 5 বছরের বড়, ঠিক আছে? এটা হচ্ছে 5 বছরের বড়। আর সি কি হচ্ছে, এর থেকে 5 বছরের ছোট, মানে এদিকে হচ্ছে 5, এদিকে হচ্ছে 5, ঠিক আছে? এবার কি বলছে, এদিকে যেটা আছে সেটা তো বড়, এদিকে আছে যেটা সেটা ছোট, তাহলে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কতটা হচ্ছে? এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এদিকে 5 যুক্ত এদিকে 5 সমান 10 বছরের ডিফারেন্স হচ্ছে। তাহলে সি কত বছরের ছোট? সি হচ্ছে 10 বছরের ছোট। 16 নম্বরে বলছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান, মানে আমাকে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করলেই আয়তক্ষেত্রের পরিসীমা আমরা এমনি পেয়ে যাব। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4.5। এটা বর্গক্ষেত্রের মতো কিছু একটা আঁকা হলো, যাই হোক, তাহলে সবগুলো 4.5, কারণ বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি হয়, 4a। তাহলে হচ্ছে 4, এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? 4 গুণিত 4.5, এটা হচ্ছে 18 সেমি বা মিটার, যাই হোক কি দেওয়া আছে, সেমি দেওয়া আছে, এত সেমি, ঠিক আছে? 17 নম্বরে কি বলে, দুটি সংখ্যার যোগফল 11 এবং সংখ্যা দুটির বর্গের যোগফল 73 হলে সংখ্যা দুটির বিয়োগফল কত হবে? দেখো, সংখ্যা দুটির যোগফল 11, সেদিকে আমরা যাচ্ছি না। সংখ্যা দুটির বর্গের যোগফল কত? 73। তাহলে সংখ্যা দুটির বর্গের যোগফল মানে স্কয়ারের
সাম। দেখো 73 কিভাবে আসছে, 73 আসছে একমাত্র 8 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার সমান হচ্ছে 64 যুক্ত 9 সমান হচ্ছে 73। এবার দেখি 8 আর 3 যোগফল কি 11 হচ্ছে? হ্যাঁ, 8 আর 3 যোগফল হচ্ছে 11। তাহলে আমাদের সংখ্যা দুটি 8 এবং 3। এবার আমরা পেয়ে গেলাম সংখ্যা দুটির বিয়োগফল কত হবে। সংখ্যা দুটির বিয়োগফল হবে 8 বিযুক্ত 3 সমান 5। এটা হচ্ছে অ্যান্সার। 18 নম্বর কি বলছে, 7টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 11। সব থেকে বড় সংখ্যাটি হলো, আচ্ছা 11 হচ্ছে সব থেকে মাঝে, ঠিক আছে, 11 সংখ্যাটি হচ্ছে সব থেকে মাঝে। ক্রমিক মানে কি হচ্ছে, মানে পরপর, ঠিক আছে। তাহলে 11-র পরে কি হচ্ছে, 11-র পরে হয় 13, 15, 17। এদিকে কি হচ্ছে 9, 7, 5। তো আমাদেরকে তো কি বলেছে, ছোট না বড় দেখে নিই একবার। আমাদেরকে বলেছে সব থেকে বড় সংখ্যাটি হলো, সব থেকে বড় সংখ্যাটি হচ্ছে এখানে 17। এটি হচ্ছে সব থেকে বড় সংখ্যা। আচ্ছা 16-র বর্গমূলের বর্গ কত? এটা খুব সহজ, একটু কনফিউজিং কোশ্চেনটা তোমাদের জন্য, বাট সহজ। 16-র বর্গমূল কত? বর্গমূল, 16-র বর্গমূল সমান হচ্ছে 4। তার বর্গ কত? এটা হচ্ছে 16, ঠিক আছে। 20 নাম্বার কি বলছে, 2-এর 5 এর 3 গুণের সাথে, এর 3 গুণের সাথে কত যোগ করলে যোগফল 1/3 হবে? এটা সমান আমরা কত লিখতে পারি? এটা সমান হচ্ছে 6-এর 5। এটা 6-এর 5 বিযুক্ত 10-এর 7। 5 7 35 লসাগু, 5 7 7 6 42, 7 5 50। মাইনাসটা আমরা অ্যাভয়েড করব, কারণ আমাদের এই সংখ্যাটা আগে নিতে হতো এবং এই সংখ্যাটা পরে রাখতে হতো, ঠিক আছে। 35, এটা হচ্ছে 8/35, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার 8-এর 35। এই তো ডিতে আছে অপশন। 36 সেকেন্ডের, 36 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ? 21 নম্বর বলছে 36 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ? আচ্ছা 36 সেকেন্ড, এবার দুটো একক তো সমান করতে হবে। 36 সেকেন্ড 1 ঘন্টার বলেছে, 1 ঘন্টা সমান কত অংশ? 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, ঠিক আছে। 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডের মধ্যে 36 সেকেন্ড কত অংশ? 100, 1-এর 100, ঠিক আছে। 5x plus 3/x ইন্টু 7-এর 2 সমান হচ্ছে 19, বা এবার উপরে গুণ করে নিই, 35x যুক্ত 21/2x সমান হচ্ছে 19। আচ্ছা আমরা লিখতেই পারি 35x প্লাস 21 সমান, এটা ওদিকে যদি গুণ করে দিই 38x, বা 35x কে যদি এদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে 21 সমান 38x বিযুক্ত 35x, বা 21 সমান 3x। তাহলে এটা হচ্ছে 7। তাহলে x সমান অ্যান্সার হচ্ছে 7, ঠিক আছে। একটু অঙ্কটা বড় আর একটু ক্যালকুলেশন করার আছে, ঠিক আছে। চলো, বড় হচ্ছে তোমরা, ক্যালকুলেশন তো করতেই হবে। নিচের কোন বিকল্পটি ক্ষুদ্রতম? তোমরা কি করবে, 8 দিয়ে 7কে ভাগ করে দেখে নেবে। লিখেছিলাম 2 কিছু নয়, ঠিক আছে। 8
40, এটা 8 7 হচ্ছে, এটা 8 0 হচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 4/5 হচ্ছে, মানে 4/5 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 24 নম্বরে কি বলছি, এটা যদি কেউ বুঝতে না পারছো তাহলে তোমরা চারটে সংখ্যাকে ভাগ করে দেখো, চারটে সংখ্যাকে হর ভাজিত লব করো, যেটার দশমিকের ভ্যালু দশমিকের ভ্যালু যেটাতে কম আসবে, মানে ভ্যালু যেটাতে কম হবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, 24 নম্বর কি বলছে, কিছু অর্থের 1/2 অংশ হচ্ছে 240 টাকা, তার 5/6 অংশ কত? আচ্ছা, কিছু অর্থ তার 2/5 অংশ হচ্ছে 240 টাকা। কিছু অর্থের 2/5 অংশ, মনে করি অঙ্কটা হচ্ছে এক্স, তার 2/5 অংশ সমান হচ্ছে 240 টাকা। ঠিক আছে, তাহলে 2x ইকুয়াল টু 5টা এদিকে গুণ করে দেবো, 24 5 120 আর একটা শূন্য, এটার জন্য 1200। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 600 টাকা, এটা হচ্ছে 600 টাকা। ঠিক আছে, এবারে 600 টাকার 5/6 অংশ, 600 টাকার 5/6 অংশ, এটা হচ্ছে 100, সমান হচ্ছে 500 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একটি ত্রিভুজের স্থূলকোণের সর্বোচ্চ সংখ্যা হতে পারে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তার থেকে স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বেশি, এরকম সংখ্যা হতে পারে মাত্র একটি, কারণ 90 ডিগ্রি থেকে বেশি যেই হয়ে গেল, ঠিক আছে, সেটা দিয়ে আর ত্রিভুজ গঠন করা অন্তত যাবে না। দুই বন্ধুর বয়সের সমষ্টি 26 বছর। আচ্ছা, 26 নম্বর অঙ্কতে দিয়েছে দুই বন্ধুর বয়সের সমষ্টি 26 বছর। আচ্ছা, 26 বছর, 7 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে। 7 বছর পর প্রথম বন্ধু বাড়বে 7 বছর, দ্বিতীয় বন্ধু বাড়বে 7 বছর বয়স, তাহলে টোটাল বাড়ছে 14 বছর। তাহলে 26-এর সাথে 14 যোগ করলে হয় 40 বছর। 27 নম্বর কি বলছে, 27 0 1 1, আচ্ছা আগে লিখি কি আছে, 0 1 1 2 3 5 8 13 কোশ্চেন মার্ক, তারপর 38, এরকম একটা সংখ্যা লেখা আছে। এবার কি হয়েছে, আমরা প্রথমে কি করি, দুটো সংখ্যার মধ্যে রিলেশন খুঁজে বের করি। তাহলে কি আছে, 0 যুক্ত 1 সমান কত হচ্ছে 1, 1 যুক্ত 1 সমান কত হচ্ছে 2, 2 যুক্ত 1 সমান কত হচ্ছে 3, 2 যুক্ত 3 সমান কত হচ্ছে 5। ঠিক একই রকমভাবে 5 যুক্ত 3 সমান হচ্ছে 8, সবগুলো যোগ করে গেছি আমরা। 8 যুক্ত 13, 8 যুক্ত 13 সমান কত হবে, 8 যুক্ত 13 সমান হবে এখানে, এটা হবে অ্যান্সার 21। ঠিক আছে, এটা এখানে 34 হবে, এটা যদি 34 না হয় তাহলে উত্তর কোনোভাবেই মিলবে না। ঠিক আছে, উত্তর যদি এটা 34 না হয়, এটা যদি 34 না হয় তাহলে কোনোভাবে উত্তর মিলবে না, কারণ 13 আর 21 এই দুটোকে যদি যোগ করা হয় আমাদের অ্যান্সার আসবে 34। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, 28 নম্বরে কি বলছে দেখি। 28 নম্বর, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এর অন্তরফল বা ফারাক বা বিয়োগফল বা ডিফারেন্স, ঠিক আছে, যাই বলুক, 9 9 9 9 8। একটি ত্রিভুজের ক্ষেত্রে কোনটি সঠিক? দুটি কোণ সমকোণ হতে পারে। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। আচ্ছা, কি বলেছে, দুটি কোণ সমকোণ হতে পারে। দুটি কোণ যদি সমকোণ হয়ে যায়, সমকোণ সমান 90 ডিগ্রি, 90 আর 90 সমান কত হয়ে যাচ্ছে 180।
ঠিক আছে, তাহলে দুটি কোণ মিলিয়ে তো 180 হয়ে যাচ্ছে, তাহলে আরেকটা কোণ কোথায় যাবে? এটা হতে পারে না, তাহলে প্রথম অপশন ভুল। ঠিক আছে, 2 নম্বরে কি আছে দেখি। দুটি কোণ স্থূলকোণ হতে পারে, এটা তো আরোই হবে না, কারণ স্থূলকোণ মানে সর্বনিম্ন যদি ধরা হয় তাহলে হচ্ছে 91 ডিগ্রি, মানে 90 থেকে বেশি, 180 থেকে কম। খানিকক্ষণ আগেই তোমাদের বললাম। তাহলে 91 যদি করি, এটা সে 180 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা তো আরোই হতে পারে না। তারপর কি বলছি, দুটি কোণ সূক্ষ্মকোণ হতে পারে। দুটি কোণ সূক্ষ্মকোণ হতে পারে। আচ্ছা, 89 সর্বোচ্চ, 89 সর্বোচ্চ, এটা সমান হচ্ছে 170, 178। হ্যাঁ, আরো 2 ডিগ্রি তো বাকি থাকছে, তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। চলো 4 নম্বর অপশনটা একবার চেক করে নিই কি বলেছে। একটি সমকোণ ও একটি স্থূলকোণ হতে পারে। একটি সমকোণ, না এটা কখনোই হতে পারে না, এই যে বললাম দুটো সমকোণই হতে পারে না, তাহলে স্থূলকোণ কি করে হতে পারে? ঠিক আছে, স্থূলকোণ তো 90 থেকেও বেশি। 30 নম্বর কি বলছে দেখি। 2 ঘন্টার 5% সমান কত? আচ্ছা, আচ্ছা অ্যান্সার যেগুলো আছে অপশনসগুলো সব মিনিটে আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে আগে মিনিট করতে হবে। 2 ঘন্টা সমান 120 মিনিট, তার 5%, মানে 120 গুণিত 5/100, কারণ পার্সেন্টেজ হলে যেটা পার্সেন্টেজ হয় সেটার সঙ্গে বাই 100 হয়। ঠিক আছে, তাহলে 0 0 গেল, 5 2 10, 2 6 12, এটা কত হবে? 6 মিনিট। ঠিক আছে, 31 নম্বরে কি বলে? 31 নম্বরে বলছে নিচের ছকটি একটি নির্দিষ্ট নিয়মে বিন্যস্ত আছে, ফাঁকা স্থানে সংখ্যাটি কত হবে? আচ্ছা, 23-এর সঙ্গে 25-এর ডিফারেন্স 2, 65-এর সঙ্গে 67 ডিফারেন্স 2, 37-এর সঙ্গে 39-এর ডিফারেন্স 2, 89-এর সঙ্গে 91 ডিফারেন্স 2। তাহলে প্রথমের যে ঘরটা আছে সেটা হচ্ছে 2-এর ডিফারেন্সে, তারপরের ঘরটা আছে 4-এর ডিফারেন্সে। কীরকম? 25-এর সঙ্গে 29 4 ডিফারেন্স, 67-এর সঙ্গে 71-এর 4-এর ডিফারেন্স, 91-এর সঙ্গে 95 4-এর ডিফারেন্স। আচ্ছা, তাহলে 39-এর সঙ্গে 4 যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 43। এটা হবে অ্যান্সার। চলো নিচেরটাও চেক করে নি কি আছে। 29-এর সঙ্গে 37, 29-এর সঙ্গে 37 8-এর ডিফারেন্স, 71-এর সঙ্গে 79 8-এর ডিফারেন্স, 43, 43-এর সঙ্গে 8 যোগ করলে হয় 51, হ্যাঁ মিলে গেছে। 95-এর সঙ্গে 103-এর 8-এর ডিফারেন্স আছে। ঠিক আছে, এগুলি তোমরা যখন প্র্যাকটিস করবে তোমাদের এত সময় লাগবে না। দুটি আলাদা ত্রিভুজের সমস্ত কোণগুলির সমষ্টি হবে। আচ্ছা, 32 নম্বরে কি বলছে? দুটি আলাদা ত্রিভুজের সমস্ত কোণগুলির সমষ্টি হবে। ত্রিভুজের একটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি হবে 180 যুক্ত 180 সমান 360 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা কিন্তু বারবার এসেছে তোমাদের, যখন প্র্যাকটিস করাচ্ছিলাম তোমাদের তখনও কিন্তু এই প্রশ্নটা অনেকবার এসেছিল। একটি বাঁশের 1/5 অংশ কাদায়, 33 নম্বর, একটি বাঁশের 1/5 অংশ কাদায়, 2/3 অংশ জলে আছে। আচ্ছা, অবশিষ্ট কত অংশ জলের ওপরে আছে? কিভাবে করবো আমরা এটা দেখি। মোট অংশ সমান ধরি আমরা 1, মোট অংশ হচ্ছে 1। ঠিক আছে, তাহলে কার সাথে বিয়োগ করতে হবে? 1-এর সাথে বিয়োগ করতে হবে। কার বিয়োগ করব? না, যত অংশ জলের ভেতরে এবং কাদায় আছে সেই অংশটা যোগ করে তার সাথে বিয়োগ করব। কীরকম? দেখো, 1 বিযুক্ত 1 তো মোট অংশ, ওই জন্য 1 বাইরে রেখেছি। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে এটা যোগ করি আগে। 5 3 15, 3 10 সমান 15 লসাগু 1 15 15 বিযুক্ত 15 কে 15 1 13 13 সমান অ্যান্সার হচ্ছে 2/15 অংশ। 2/15 অংশ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 1 বছরে হয় 365 দিন, তাহলে 2 বছরে হবে 365 গুণিত 2 সমান 730 দিন। এটা একটা আমরা পেলাম। আবার কি বলেছে? 3 মাস, 1 মাস সমান হচ্ছে 30 দিন, তাহলে 3 মাস সমান হবে 3 গুণিত 30
সমান 90 দিন। ঠিক আছে, আবার কি বলেছে, 14 দিন, 14 দিন, তাহলে সবটা যোগ করলে 834 দিন হচ্ছে অ্যান্সার। কিন্তু দুঃখের বিষয় এটাতেও অ্যান্সার বা অপশানস যেগুলো আছে সেগুলোতে 834 নেই, 843 আছে, কিন্তু এটা তো কোনোভাবে হতে পারে না। ঠিক আছে, 35 কি বলছে দেখি, 217 সংখ্যাটির বর্গ হবে, এটা করে দাও, 217 গুণিত 217, এটা সমান হচ্ছে 36 নম্বর। 36 নম্বর কি আছে দেখি, পাশের চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে। দেখো, ত্রিভুজ বিভিন্ন ধরনের দিতে পারে, কিন্তু এই ধরনের ত্রিভুজ যদি দেওয়া থাকে তাহলে তোমরা একটা শর্ট নিয়ম অ্যাপ্লাই করে নেবে। এখানে কি বলেছে, আগে তোমাদের ধ্যান রাখতে হবে, আগে তোমাদের খেয়াল রাখতে হবে যেখানে কটা বেস আছে। এখানে আছে একটা, এখানে দুটো, আবার এখানে একটা, আবার এখানে দুটো। ঠিক আছে, আলাদা আলাদাভাবে কটা বেস হচ্ছে, তাহলে 1 যুক্ত 2 ওপরের জন্য সমান হচ্ছে 3, আবার নিচেও 1 যুক্ত 2 সমান হচ্ছে 3, এই 3 আর 3 যোগ করে দাও 6, এই 6টাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, প্রশ্নটা কি বলেছে, 9 সেমি দৈর্ঘ্য এবং 4 সেমি প্রস্থ একটি আয়তক্ষেত্র হয়েছে, এর ক্ষেত্রফল কি হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা আমরা জানি। তাহলে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, মানে যাই হোক প্রস্থ 4 দৈর্ঘ্য 9, এটা হচ্ছে 36। 36 কি মিটার, না 36 বর্গ মিটার। ঠিক আছে, এবার কি পেয়েছি আমরা, এটা আমরা পেয়ে গেছি 36 বর্গ মিটার, এর ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ মিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কয়ার, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, 36, 36 সমান হচ্ছে বাহু স্কয়ার। তাহলে যদি স্কয়ারটাকে আমরা 36কে স্কয়ারে আনি, কিভাবে আনবো, 6 স্কয়ার সমান হচ্ছে বাহু স্কয়ার, তাহলে এই স্কয়ার কাটা গেল, তাহলে 6 সমান হচ্ছে বাহু, মানে একটি বাহু হচ্ছে 6 সেমি। এখান থেকে ডিরেক্টলি তোমরা এমনিভাবেও করতে পারতে, 36 সমান বাহু স্কয়ার। এবার এই স্কয়ারটা যদি ওঠাতে চাইতে তাহলে তাকে রুট করতে হতো, তাহলে রুট 36 সমান বাহু, এরকম করতে পারো। তা রুট 36 মানে কত হচ্ছে, 6 সমান হচ্ছে বাহু। যেরকম ভাবে করবে তোমাদের যেটা সুবিধা, আমি দুটোই দেখিয়ে দিলাম। আচ্ছা, 38 নম্বর কি বলছে, 38 নম্বরে বলছে এরকম একটা ছবি আছে, খুব রাফভাবে আঁকছি, 2, এটা হচ্ছে 3, এদিকে গেল এটাও হচ্ছে 3, আচ্ছা এখানে নামছে একটা, এটা 2, এটা হচ্ছে 5, এটা কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, এটা দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে করব, কারণ এখানে এইটুকু পোর্শন যেটা সেটাও তো 3, 3 সমান সমান এইটুকু পোর্শন যেটা সেটা 3, আর এখানে যেটা আছে এইটুকুটা হচ্ছে 3, আর এইটুকু যেটা আছে এটা হচ্ছে 2। ঠিক আছে, কারণ এটা আমরা 2 পেয়েছি, এবার পুরোটা যোগ করে দাও। প্রথমে পেয়েছি 5 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 3 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 2, সবগুলো যোগ করলে কত হচ্ছে, 5, 7, 10, 13, 15, 20, 20 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 20 সেমি। একটি সাইকেলের কি বলছে, একটি সাইকেলের চাকার ব্যাসার্ধ 35 সেমি হলে চাকাটির ব্যাস কত হবে, এটা তো খুবই সহজ। একটি সাইকেলের চাকার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ মানে হচ্ছে আর,
আর সমান হচ্ছে 35, ব্যাস হচ্ছে 2r, কত হচ্ছে তাহলে 2 গুণিত 35 সমান হচ্ছে 70, অ্যান্সার হয়ে গেল। আচ্ছা 40 নম্বর কি বলছে, একটি অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ ভাজক ভাগশেষের 9 গুণ ভাজক 135 হলে আচ্ছা ঠিক আছে, দেখো 40 নম্বর ভাগফল, ভাগফল কত বলেছে, ভাগশেষ গুণিত 5, আচ্ছা ভাজক ভাগশেষের 9 গুণ, আচ্ছা ভাজক ভাগশেষের 9 গুণ, ভাগশেষ তার 9 গুণ, ঠিক আছে। আর কি বলেছে এখানে, ভাজক দেওয়া আছে, ভাজক দেওয়া আছে 135, তাহলে ভাগশেষ কত হবে, আচ্ছা ভাজক দেওয়া আছে 135, তাহলে 135 গুণিত 135 সমান ভাগশেষ গুণিত 9 ছিল, তাহলে 9টাকে আমরা এদিকে নিয়ে চলে এলাম বাই করে, তাহলে 9 দিয়ে কাটি, 15 9 135, তাহলে ভাগশেষ আমরা পেয়ে গেলাম 15, ভাগশেষ সমান হচ্ছে 15, পেয়ে গেছি আমরা 15, ঠিক আছে। ভাগশেষ যদি আমরা 15 পেয়ে যাই তাহলে কি বলেছে, ভাগফল ভাগশেষের 5 গুণ, তাহলে সহজেই আমরা পেয়ে গেলাম ভাগফল সমান হচ্ছে ভাগশেষের 5 গুণ, তাহলে 15 গুণিত 5 সমান হচ্ছে 75, তাহলে আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা আমরা জানি। তাহলে এখানে ভাজ্য কত দেওয়া আছে, ভাজ্য আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। ভাজক কত দেওয়া আছে, ভাজক দেওয়া আছে 135 গুণিত ভাগফল কত আছে, ভাগফল আছে 75, ভাগশেষ কত আছে 15, তাহলে আমরা করি, আচ্ছা এটা গুণ করলে হচ্ছে 135 75, গুণ করি আমরা, তাহলে হচ্ছে 5 7 6, এটা হচ্ছে 5 4 9, যোগ করলে হয় 5 12 2 10 11 9 এটাকে 10, 1 0 1 2 5, 1 0 1 2 5 যুক্ত 15 সমান হচ্ছে 1 0 1 0 1 4 0, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। সাধারণ বিজ্ঞান বা সাধারণ জ্ঞান বলতে পারো তোমরা। প্রথম প্রশ্ন কি বলছে, প্রথম প্রশ্ন, মরা কটাল হয় সপ্তমী অষ্টমীতে, ঠিক আছে। শুঁয়োপোকা পরিণত হয়ে হয় কি তৈরি হয়, এটা হবে প্রজাপতি। কার্বন মনোক্সাইড থাকে ধোঁয়ায়, কার্বন মনোক্সাইড কোথায় থাকে, কার্বন মনোক্সাইড থাকে ধোঁয়ায়। সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি গাছের যে মূলগুলি মাটির উপরে উঠে আসে তাদের বলে শ্বাসমূল। আচ্ছা, নিচের ছবিতে পৃথিবী, চাঁদ আর সূর্য এই অবস্থানে আসলে হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আমাদের চারপাশে নানা রকম উদ্ভিদ আর প্রাণী দেখি যা আসলে জীববৈচিত্র্য। পৃথিবীকে এক পাক ঘুরতে চাঁদের সময় লাগে 28 দিন 12 ঘন্টা, 28 দিন 6 ঘন্টা, 29 দিন 12 ঘন্টা, 29 দিন 12 ঘন্টা বা 29.5 দিন। ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম, হাওয়ার গতি এই সবকে একত্রে বলে আবহাওয়া। কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড় থাকে তাকে বলে ফিমার, এটা হচ্ছে ফিমার। আর আলনা হচ্ছে হাতের রিশ থেকে কনুই পর্যন্ত যে হাড়টা, সেটা হচ্ছে আলনা। ফুসফুসে যে রোগটি হয় সেটি হচ্ছে, এটা হবে যক্ষ্মা। কলকাতার ঢাল কোন দিকে, কলকাতার ঢাল হচ্ছে পূর্ব দিকে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে কলকাতার ঢাল পূর্ব দিকে। জলদাপাড়া অভয়ারণ্যে কোন প্রাণী সংরক্ষিত হয়, এটা হবে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার।
বালুরঘাট কোন জেলায় অবস্থিত? বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুরের সদর শহর। পেট্রোকেমিক্যালস কারখানা অবস্থিত হলদিয়ায়। মাস্টারদের নামে কে পরিচিত? মাস্টারদের নামে পরিচিতি লাভ করেন সূর্য সেন। কয়লা সৃষ্টি হয় কার্বন জমে গিয়ে, কিন্তু মেইনলি যদি বলতে হয় তাহলে বিশেষ পরিবেশে উদ্ভিজ্জ ধ্বংসাবশেষ জমে কয়লার তৈরি হয়। আচ্ছা, কোন নদীর জলস্রোতে ঝালংয়ের জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে? এটা হবে জলঢাকা। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ, পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ হল সিঙ্গলীলা পর্বত শ্রেণীর সান্দাকফু, 3636 মিটার। স্টেথোস্কোপ দিয়ে মাপা হয় হৃদস্পন্দন। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে বাঁকুড়া। কাগজের ইংরেজি নাম পেপার এসেছে প্যাপিরাস থেকে, এটা হবে প্যাপিরাস থেকে। আচ্ছা, কোন ভারতীয় মহিলা মহাকাশ অভিযানে অংশ নিয়ে প্রাণ দেন? এটা হবে কল্পনা চাওলা। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন? এটা হবে থমাস আলভা এডিসন। এখানে টমাস দেওয়া আছে, যাই হোক। প্লাস্টিক আবিষ্কার করেন? প্লাস্টিক কে আবিষ্কার করেছিলেন? প্লাস্টিক আবিষ্কার করেন, এটা হবে আলেকজান্ডার পার্কস। আর যদি কোথাও অপশন থাকে তোমাদের যে লিও বেকল্যান্ড, তাহলে তোমরা লিও বেকল্যান্ডও করতে পারো। গন্ডারের খড়গ হলো জমাট বাঁধা চুল। ডট কিসের জন্য হয়? এটা হচ্ছে যক্ষা। ওআরএস, ওআরএসের ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন, কিন্তু কি বলেছে ওআরএসে থাকে, এটা হবে চিনি আর নুন, সেটাকে জলে মিশিয়ে খেতে হয়। মানবদেহের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক। নিষেকের পর ডিম্বাশয় পরিণত হয় ফলে। তর্জনীতে কয়টি ভাঁজ পড়ে? তর্জনীতে ভাঁজ হচ্ছে 3টি। কোনো ঘটনার কথা আগে থেকে জানানো হলে তাকে বলে পূর্বাভাস। নিচের কোন মাটির অপর নাম বোন্দ মাটি? এটা তোমরা কমেন্ট করে জানাও। নিচের কোন প্রাণীটিকে ধরা বেআইনি? এটা হবে কচ্ছপ ধরা বেআইনি। পশ্চিমবঙ্গের কোথায় আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার অফিস আছে? দেখবে তোমরা ছোট থেকে শুনে এসছো আলিপুর আবহাওয়া দপ্তর, এটা হচ্ছে আলিপুর। ডেঙ্গি রোগ ছড়ায় এডিস। শিংকোনা গাছের ছাল থেকে যে ওষুধ পাওয়া যায় সেটা হচ্ছে কুইনাইন। স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ বা কুঠুরি থাকে? বা কুঠরি লেখা আছে এখানে, যাই হোক, এটা হবে 4টি, 2টি অলিন্দ, 2টি নিলয়। দুধের শুদ্ধতা মাপার যে যন্ত্র, সেই যন্ত্রটির নাম কি? দুধের শুদ্ধতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্টোমিটার। এখন আবার অনেকেই ল্যাকটোজ ফ্রি মিল্ক খায়। বাল্বের ভিতর যে তারটি উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে সেটি হচ্ছে ফিলামেন্ট। সোনার গয়নায় ভারত সরকারের বিশুদ্ধতার যে ছাপ থাকে তা হলো হলমার্ক। পরিবেশ নিয়ে ভাবতে হয় ছোট থেকেই, এটা তোমাদের পরিবেশ ও জনস্বাস্থ্য মানে পরিবেশ সম্পর্কিত প্রশ্ন শুরু হয়ে গেল। 40 নম্বরের সাধারণ জ্ঞান শেষ, এটা হচ্ছে 20 নম্বরের। তারপর কি বলছে? গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে বিরাট বনের নাম, এটা হবে সুন্দরবন। তেলের প্যাকেটে বিশুদ্ধতার চিহ্ন হিসেবে যে চিহ্ন বা মার্ক থাকে সেটি হচ্ছে রাত জেগে না পড়ে ভোরবেলায় পড়লে পড়া ভালো মনে থাকে এবং শরীর ভালো থাকে। উচ্চ রক্তচাপ রোগের ওষুধ পাওয়া যায় যে গাছ থেকে, সেটি হচ্ছে শিংকোনা গাছ। সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় রেসারপিন, যেটা উচ্চ রক্তচাপ কমানোর কাজে লাগে। ভালো স্বাস্থ্য মানে শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকা। যে শক্তি অফুরন্ত এবং উৎপাদনের সময় দূষণ ঘটায় না তা হচ্ছে সৌরশক্তি। বাইরে বা স্কুলে প্যাকেটে খাবার খেয়ে প্যাকেটগুলি নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হয়। অভয়ারণ্য হলো যেখানে পশুদের সুরক্ষিত রাখা হয়। আমাদের শরীরে আয়োডিনের ঘাটতি হলে
যে রোগ হয় তার নাম হচ্ছে গলগণ্ড। জল ধরো জল ভরো স্লোগানটির মুখ্য উদ্দেশ্য বৃষ্টির জল সংরক্ষণ করে তা নানা কাজে ব্যবহার করা হয়ে গেছে, এটা প্রিন্টিং মিস্টেক, এটা করা হবে। মোবাইলের অতিরিক্ত ব্যবহারে যে রোগটির সৃষ্টি হয় সেটি হচ্ছে বিভিন্ন ধরনের মাথা ব্যথা। মাথা ব্যথারও কিন্তু অনেক রকম ধরন আছে। চিনিতে ভেজাল হিসেবে মেশানো হয় কি, এটা তোমরা কমেন্টে অ্যান্সার দিও। আমরা যে ফুলকপি খাই সেটি হলো গাছের ফুল। ভূমিক্ষয় রোধ করার জন্য নিচের কোনটি উপযুক্ত, এটি হচ্ছে ফালি চাষ। ঝুম চাষ কেন নয়, ঝুম চাষ পুড়িয়ে হয়। বিশ্ব, এটা পরবেশ হয়ে গেছে, এটা পরিবেশ হবে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। পালস পোলিও টিকা খাওয়ানো হয় 5 বছর পর্যন্ত। তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে প্রশ্নগুলো তোমাদের আমি উত্তর বলিনি সেগুলো, যেমন পরিবেশ থেকে একটা, চিনিতে ভেজাল হিসেবে কি মেশানো হয়, এবং সাধারণ জ্ঞান থেকে একটা দেওয়া আছে, ওই দুটো তোমরা কমেন্ট করে জানাও। আর প্রতি সপ্তাহে যেহেতু মেধা অন্বেষণের পরীক্ষাগুলো চলছে, আমি সেই অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। আর পরের সপ্তাহ থেকে আমি কনফার্ম হয়ে টেক্সট বুক পড়ানো শুরু করছি।